প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট সাবজেক্টটি রয়েছে। এই সাবজেক্ট থেকে আজকে আমি গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের অলরেডি আমি প্রিভিয়াস ভিডিওতে ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার কভার করে দিয়েছিলাম। যে প্রশ্নগুলো বলেছিলাম সেগুলো যদি তোমরা করে যাও, একদম 100% কোশ্চেন তোমরা কমন পাবে। বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন উভয়ই রয়েছে, তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। আজকের এই ভিডিওতে কভার করব থার্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টারগুলো কভার করব। কোন কোন প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেগুলো দেখে নাও। প্রথম যে প্রশ্নটি করতে হবে সংগঠন, তোমাদের ইউনিট 3-তে রয়েছে, চ্যাপ্টার 3-তে অর্গানাইজেশন। প্রথম প্রশ্ন রয়েছে সংগঠন কাকে বলে, হোয়াট ইজ অর্গানাইজিং বা অর্গানাইজেশন। একটি উত্তম সংগঠনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী, হোয়াট আর দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড অর্গানাইজেশন। সংগঠনের গুরুত্ব উল্লেখ করো, মেনশন দ্য ইম্পর্টেন্স অফ অর্গানাইজেশন। সংগঠনের কয়েকটি নীতি উল্লেখ করো, মেনশন সাম প্রিন্সিপাল অফ অর্গানাইজেশন। এই 4টি প্রশ্ন তোমরা পরপর যদি পড়ে নাও, এখান থেকে তোমরা 100% একটি প্রশ্ন কমন পাবেই 2 মার্কসের। তারপর রয়েছে সংগঠন স্থাপনের বিভিন্ন ধাপ উল্লেখ করো। সংগঠন কাঠামো কাকে বলে, রৈখিক সংগঠন কাকে বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 5, 6 এবং 7 নম্বর প্রশ্নটি, তার মধ্যে 7-এরটি একদম খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি আসার সম্ভাবনা 99% রয়েছে জেনারেল এবং অনার্স উভয়ের ক্ষেত্রেই। কার্যভিত্তিক সংগঠন কাকে বলে, কর্মী সংগঠন কাকে বলে, প্রকল্প সংগঠন কি। ঠিক আছে, এখানে এই 10টি প্রশ্ন দেওয়া রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করা। তারপর রয়েছে কর্তৃত্বের সংজ্ঞা দাও, কর্তৃত্বের ভার অর্পণ কাকে বলে। ভার অর্পণটি খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে রয়েছে কর্তৃত্ব অর্পণের প্রক্রিয়ায়, কর্তৃত্ব অর্পণ প্রক্রিয়ায় উপাদানগুলো উল্লেখ করো প্রক্রিয়ার। কর্তৃত্ব অর্পণে 2টি নীতি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। ঠিক আছে, বাছাই করা প্রশ্ন তুলে ধরেছে, এই প্রশ্নগুলো ভালো করে করো। দেখবে তোমাদের 2 মার্কসের যে 10টি কোশ্চেন থাকে, 20 মার্কস কিন্তু কভার থাকে। ঠিক আছে, এখানে 20 মার্কস তোমার কিন্তু করতে হয়, 20 আউট অফ 20 তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, 10টা প্রশ্ন অনার্সে তোমরা অ্যান্সার করে নিতে পারবে, তাই এখানে বেশি জোর দাও, দেখবে তোমাদের অনেকটাই উপকৃত হবে। তারপর রয়েছে দেখো বিকেন্দ্রীকরণ কাকে বলে, বিকেন্দ্রীকরণের গুরুত্ব উল্লেখ করো। ব্যবস্থাপনার পরিধি কাকে বলে, ব্যবস্থাপনার পরিধি নির্ধারণে 2টি উপাদান উল্লেখ করো। তারপর চলে আসবো আমরা, টোটাল 17 কোশ্চেন এখানে রাখা হয়েছে, 17-এর মধ্যে প্রথম 10টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো ইউনিট 4 ডাইরেক্টিং অ্যান্ড স্টাফিং। প্রথম প্রশ্ন হচ্ছে নেতৃত্ব কাকে বলে, হোয়াট ইজ লিডারশিপ। নেতৃত্বের উপাদানগুলি কী কী, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ লিডারশিপ। নেতৃত্বের 2টি গুরুত্বপূর্ণ উপাদানের নাম উল্লেখ করো। নেতৃত্বের ধরনগুলি উল্লেখ করো। উত্তম নেতৃত্বের যে কোনো 4টি গুণাবলী উল্লেখ করো। গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্বের বৈশিষ্ট্য কী কী। অবাধ ও উদার নেতৃত্ব কাকে বলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তারপর রয়েছে দেখো নেতৃত্বের গুণাবলী উল্লেখ করো। নির্দেশদান কাকে বলে। তারপর দেখো রয়েছে এখানে নির্দেশদানের 2টি গুরুত্ব লেখো। তো এখানে দুটো চ্যাপ্টার মিলিয়ে আমি টোটাল প্রথম থার্ড চ্যাপ্টার থেকে 17টি এবং ফোর্থ চ্যাপ্টার থেকে 10টি, এই প্রশ্নগুলো করে যাও, একদম এর মধ্যেই তোমরা কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবং উত্তরগুলো তোমরা বইতেই পেয়ে যাবে, যারা বই কিনেছো, ম্যাক্সিমামরাই তোমরা বই কিনেছো, তোমরা সেখানে পেয়ে যাবে। তো এগুলো একটু ভালো করে পড়ে নিও। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যারা বিকমের ছাত্রছাত্রীরা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, কারণ বিকমের তোমরা ক্ষুরোদার উত্তর সহ তোমরা নোটসও কিন্তু এখান থেকে তোমরা অনেকগুলোই পেয়ে যাবে। আজকের মতো এটুকুই।